উনি রিক্সাওয়ালা, ওনার 4 ছেলে, এক ছেলে মারা গেছেন, 3 ছেলে, এক ছেলে কিছুদিন আগে মারা গেছেন, আর 2 ছেলে আছে। 3 জন ছেলে বেঁচে আছেন, 3 জনেই হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের বাড়ি হলো জিরি মাদ্রাসার পাশে, নাম শুনছেন নি? জিরি মাদ্রাসার পাশে একটা জিরি গ্রামে একজন রিক্সাওয়ালা ছিল। উনি রিক্সা চালাইতেন, আমিও দেখছি রিক্সা চালাইতেন, কিন্তু ওনার 4টা ছেলে, একটা ছেলে আফগানিস্তানে শাহাদত বরণ করছেন, আলেম বানাইছে, আর 3 ছেলে আওয়াম, অশিক্ষিত। কিন্তু রিক্সা চালাইয়া সারা বছর টাকা ইনকাম করে 1 টাকা 2 টাকা 5 আনা 10 আনা জোগাড় করে জিরি মাদ্রাসার সমস্ত আসাদে ইকরামদেরকে একবার খানা খাওয়াইতেন, বছরে একবার। এবং খানা খাওয়ার সময় দোয়া বলতেন, হুজুর আমি তো গরিব মানুষ, রিক্সা চালাই, আমার তো টাকা পয়সা নাই, আমার তো মনে চায় যে মাদ্রাসায় কিছু সাহায্য করি, কিন্তু আমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই। আমার কিন্তু 3-4টা ছেলে আছে, আপনারা একটু দোয়া করেন আমার ছেলেগুলোকে যেন আল্লাহ টাকা দেয়, পয়সা দেয়, ছেলেরা যেন মাদ্রাসায় দান করতে পারে। একেবারে বাস্তব ঘটনা বলতেছি আপনাদেরকে, দেখবেন, এখানে খোঁজ নিয়ে জানবেন। উনি রিক্সাওয়ালা, ওনার 4 ছেলে, এক ছেলে মারা গেছেন, 3 ছেলে, এক ছেলে কিছুদিন আগে মারা গেছেন, আর 2 ছেলে আছে। 3 জন ছেলে বেঁচে আছেন, 3 জনেই হাজার হাজার কোটি টাকার মালিক। 3 জন অশিক্ষিত। এই যে রডের ইন্ডাস্ট্রি আছে একজনের, আরেকজনের শিপ ব্যবসা আছে। চট্টগ্রাম টাউনে খুব আলিশান আলিশান বাড়ি আছে এদের। জিরি মাদ্রাসায় একটা লম্বা বিল্ডিং একজনে করে দিছে। কাদের দোয়া? কথা কয় না। বেগুনা মাসুম বাচ্চা তালেব ইলম এবং আলেমদের দোয়ার দরকার আছে না নাই? আপনাদের যদি দোয়ার দরকার হয়, মাদ্রাসাকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, লাভ আছে না ক্ষতি? উলামা ইকরামের পাশে থাকলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করে, মুসিবত থেকে হেফাজত করে। টাকা পয়সা আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, আলেমরা দোয়া করবে ইখলাসের সাথে, পারবো তো ইনশাআল্লাহ।